কথা আমি না বলে পাচ্ছি না গাইস। আজকে আমাদের মতো কিছু মানুষের জন্য সনাতন ধর্মটা দিনের দিন ডুবে যাচ্ছে। দেখুন তো, আপনাকে ভালো করে লক্ষ্য করুন। আজকে বলুন, একটা মুসলমানকে দেখে কিছু শিক্ষার আছে। আমরা অবহেলা করি ঠিকই, হিন্দু হয়ে একটা মুসলমানকে আমরা ঘেন্না করি, কিন্তু একটা মুসলমান একটা খ্রিস্টানের কাছে তাদের ধর্মটা কতটা সম্মানীয়। দেখুন, আমাদের হিন্দু ধর্মের মানুষ, আমরা দুর্গা পুজো, কালী পুজো, কীর্তন হওয়া মানেই শেষের দিনটাতে আমরা মদ খেয়ে বক্স বাজিয়ে বাবা মাতলামি করবই। কিন্তু একটা মুসলমানকে দেখুন, একটা 6 বছরের বাচ্চা আমাদের সঙ্গে খেলা করছে, খেলতে খেলতে যখনই শুক্রবারে 5টা বেজেছে বাবা খেলাটা বন্ধ করে চলে গেছে কোথায়? তাদের মসজিদে তাদের ডিউটি পালন করবার জন্য। আর আমাদেরকে দেখুন, সারাদিনে একবার কৃষ্ণ বলার সময় নেই। তা বন্ধু সকলকে বলছি আমি, নিজেদের ধর্মটাকে বজায় রাখতে গেলে দিনান্তে একবার তো কৃষ্ণ বলা দরকার। হরে কৃষ্ণ, রাধে রাধে। সে আপনি ইয়ার্কির ছলে বলুন বা বন্ধু বান্ধবকে টোন কাটার মাধ্যমে বলুন, কিন্তু একবার তো বলা দরকার। হরে কৃষ্ণ। তাই আমি একটা ছোট্ট কৃষ্ণ নাম করছি, আপনারাও পারলে একটু চেষ্টা করবেন সারাদিনে একবার যেন বলতে পারেন। এতে আখিরে আমার কিছু লাভ নয়, আমার মনে হয় আপনাদেরই লাভ। আপনার হয়তো দোতলার বাড়িটা আপনি করেছেন কোটি টাকা দিয়ে, একটা 4 চাকা গাড়ি কিনেছে, কিন্তু ভগবান যে সংসারটা করে দিয়েছে সে সংসারটার দিকে আমরা কেউ নজর দিই না, তাই তো? ভগবান একটা সংসার করে দিয়েছে, আপনাদের প্রশ্ন জাগতে পারে ভগবান আবার কোন সংসারটা করে দিয়েছে? না বাবা, ভগবান একটা 14 তলা বাড়ি বানিয়ে দিয়েছে, যে বাড়িটা 2 খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। আর আমরা একটা নর্মাল বাড়ি বানাতে গেলে কতগুলো পিলারের প্রয়োজন হয় একবার হিসাব করুন তো। কিন্তু ভগবান একটা বাড়ি তৈরি করে দিয়েছে 14 তলা। দেখুন, নাভিমূলটা হচ্ছে আমাদের মধ্যস্থল, নিচের দিকে যান, সুতল, বহুতল, তলাতল, রসাতল, অতল, সুতল, পাতা একদম। আর উপর দিকে যান, বায়ুলোক, তপলোক, জনলোক, ভূগোলোক, সত্যলোক, একদম ব্রহ্মলোকে গিয়ে 14 তলা বাড়ি বানিয়েছে, 2 কোটি, ডান পা বাম পা। তা ভগবান তাই কি বলছে মা, একদিন নারদমুনি এসে দেখছে একটা মানুষ, সে অটোমেটিক চলে খেলে বেড়াচ্ছে। তখন ব্রহ্মা তো হচ্ছে সৃষ্টিকর্তা, ব্রহ্মা জিজ্ঞাসা করছে নারদমুনিকে, বলো তো নারদ, এই যে মিস্ত্রিটা যে মানুষটাকে তৈরি করেছে, সে মিস্ত্রিটার বাড়ি কোথায়? নারদমুনি উত্তর দিচ্ছে, ঠাকুর আমি তো জানি না। তা ব্রহ্মা তখন অনুরোধ করছে, বলছে নারদ বলো না, এই মিস্ত্রিটার বাড়ি কোথায়? বলো কারিগরের কোথায় বাড়ি, ও যে কারিগরের কোথায় বাড়ি, বলো বলো সেই মিস্ত্রির কোথায় ঘর, কোথায় ঘর, ধন্য কারিগর, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর, আমার কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। গানের মধ্যে বলেছিলাম 2 খুঁটি, তাই গানের কথাতেও বলছি, এ ঘরের মাত্র 2টি খুঁটি, বেশ পরিপাটি, আর ছাদন বাঁধন দড়ি দরা 3.5 কোটি। 3.5 কোটি অর্থাৎ নারী ভুড়ির কথা বলা হয়েছে। আর ভগবান যে বাড়িটা দিয়েছে আপনি ইচ্ছা মতো নিয়ে যেতে পারবেন, কিন্তু দোতলা বাড়িটা আপনি সাথে নিয়ে যেতে পারবেন না। তাই কি বলছে, একে চলো বললে আপনি চলে, একে চলো বললে আপনি চলে, ও ভাই শুনলে যে হয় চমৎকার, ধন্য কারিগর, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। রাধে রাধে, রাধে রাধে।